أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اليوم أكملت لكم دينكم وأتممت عليكم نعمتي ورضيت لكم الإسلام دينا وقال تعالى ومن يبتغ غير الإسلام دينا فلن يقبل منه وهو في الآخرة من الخاسرين أو كما قال عليه الصلاة والسلام المرء مع من أحب. وقال تعالى في شأن حبيبه ومحبوبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما شكر درود إبراهيم পড়ি اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين জামিয়া ইমাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা কর্তৃক আয়োজিত আজকের ইসলামী সম্মেলনের সম্মানিত সভাপতি প্রধান অতিথি সহ আমার সামনে উপবিষ্ট বাবার বয়সী মুরব্বিয়ানে আযম সমবয়সী যুবক ভাইয়েরা পর্দার অন্তরালে অবস্থানরতা দিনদর্দি পর্দানিসীন ইসলাম প্রিয় সম্মানিতা মা ও বোনেরা সর্বপ্রথম ওই মহান রব্বুল আলামিনের দরবারে শুকর আদায় করছি যে আল্লাহ পাক আমাকে আপনাদেরকে অত্যন্ত মেহেরবানি করে ভালোবেসে মোহাব্বত করে আল্লাহ পাক কবুল করে দ্বীনি মজমায়ে জান্নাতের বাগানে জালিসুর রহমানে সুন্দর একটা পরিবেশে আমাদের সকলকে আসার বসার তৌফিক দান করেছেন। সেই মহান মালিকের মহান দরবারে অন্তঃস্থল থেকে প্রাণ খুলে দিল উজাড় করে মহান আল্লাহ তাআলাকে রাজি খুশি করার নিয়তে সকলে মুহাব্বতের সাথে জবান খুলে ভক্তি ভরে শ্রদ্ধা ভরে সকলেই কালিমাতু শুকর আদায় করে নিই। সকলে জবান খুলে বলি আলহামদুলিল্লাহ। আপনারা মাহফিলে আসতে পেরে খুশি না বেজার? যদি খুশি হয়ে থাকেন তাহলে শুকরটা সেরকম হয় নাই। আমরা আবার একটু শুকর আদায় করে নেই আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আমাদের এখানে অনেক বক্তা এখনো রয়ে গেছে। আমাকে জাস্ট 20 মিনিট সময় দেওয়া হয়েছে। এখন কোন দিক থেকে শুরু করব, কোন দিকে যাব আমি নিজে এখন ডিসিশন নিতে পারছি না। তারপরেও নির্দিষ্ট সময় ইনশাআল্লাহ দিনের কিছু কথা আপনাদের সম্মুখে উপস্থাপন করার চেষ্টা করব। ওয়া মা তাওফীক ইল্লা বিল্লাহ। আল্লাহ তাআলা আমার তেলাওয়াতকৃত আয়াতে বলেন আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আজকে এই দিনে তোমাদের জন্য দীনাকুম, তোমাদের দিনকে আমি আল্লাহ পরিপূর্ণ করে দিলাম। সুবহানাল্লাহ। ওয়া আতমামতু আলাইকুম নিয়ামাতি, আজকে আমি আমার নিয়ামত সমূহকে পূর্ণাঙ্গ করলাম, সম্পূর্ণ করে দিলাম। ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা, এবং ইসলামকে তোমাদের দিন হিসাবে আমি আল্লাহ নিজে মনোনীত করলাম। সুবহানাল্লাহ। বলেন ইসলাম ধর্ম এই নামটা, এই দিনটা পছন্দ করেছেন কে?
আরো জোরে বলেন না কে? এটা মানুষের বানানো কোনো ধর্ম? কে বানিয়েছেন? একমাত্র ধর্ম। আমরা অনেকেই বলি যে সর্বশ্রেষ্ঠ ধর্ম। না, সর্বশ্রেষ্ঠ বললে আরো ধর্ম আছে, কিন্তু আল্লাহ বলেন ওয়ারাদিতু লাকুমুল ইসলাম দীনা, একমাত্র আমি আল্লাহর কাছে মনোনীত পছন্দের ধর্মের নাম কি বলেন? ওয়ামান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালাই ইউকবালা মিন। আল্লাহ তাআলা সূরাত আলে ইমরানের এক আয়াতে বলেন ও গোলাম ওয়ামান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনা, যারা ইসলাম ধর্ম ছাড়া, ইসলাম ধর্ম বাদ দিয়ে অন্য কোন ধর্মের চর্চা করবে, অন্য কোন ধর্ম অবলম্বন করবে, অনুশীলন করবে, তার ধর্ম গ্রহণ করা হবে না। কারণ আমি আল্লাহর কাছে একটি মাত্র ধর্ম, সেই ধর্মের নাম কি? আরো জোরে বলেন না, সেই ধর্মের নাম কি? সেই ধর্ম যদি আল্লাহর একমাত্র ধর্ম হয়, তাহলে একমাত্র ধর্মের মধ্যেই মানুষের জন্য সফলতা, শান্তি আছে না নাই? আরো জোরে বলেন না, আছে না নাই? শান্তি, সফলতা আছে কোথায়? ইসলামের মধ্যে। যারা ইসলামকে বাদ দিয়া অন্য কোন ধর্মের কাছে গিয়া সফলতা চায়, শান্তি চায়, প্রতিমার সামনে গিয়া তাদের কাছে ভোট চায়, তাদের কাছে সফলতা চায়, তাদের সাথে আমাদের কোনো সম্পর্ক। আমার ভাই ইব্রাহিম পয়গম্বর আলাইহিস সালাম, তিনি আমাদের জাতির পিতা। আল্লাহ তাআলা বললেন আমার মনোনীত ধর্মের নাম হলো ইসলাম। মিল্লাতা আবিকুম ইব্রাহিম, মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। আল্লাহ বলেন তোমাদের যে ধর্ম দিয়েছি, এই মিল্লাতের ধর্মের পিতার নাম ইব্রাহিম। আর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ইসলাম ধর্মকে যেভাবে অটুটভাবে, সুন্দরভাবে, একনিষ্ঠতার সাথে পালন করেছেন, সন্তান হিসাবে ও বান্দা তুমিও ইব্রাহিমের ধর্মকে সুন্দরভাবে, অটলভাবে, অবিচলভাবে ইসলামের মধ্যে ইসলামকে আঁকড়িয়ে ধরবা। কারণ এই ধর্মের নাম রেখেছেন হুয়া সাম্মাকুমুল মুসলিমিন, এই ধর্মের নাম হলো ইসলাম। আর এই ধর্ম যারা অনুশীলন করবে তাদের নাম কি? যারা ধর্ম অনুশীলন করে তাদের নাম কি? আমার ভাইরা, ইব্রাহিম পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম কোন মুশরিকের সাথে আপোষ করে নাই, কোন মুশরিকের সাথে সম্পর্ক করে নাই। তার আপন বাবা মুশরিক ছিলেন, তার আপন বাবার সাথেও সম্পর্ক ঠিক রাখে নাই। কারণ আল্লাহ তাআলা কোরআনে বলেন লা ইয়াত্তাখিযুল মুমিনুনাল কাফিরিনা আউলিয়া মিন দুনিল মুমিনিন ওয়া মান ইয়াফআল যালিকা ফালাইসা মিনাল্লাহ। আল্লাহ তাআলা বলে দিলেন গোলাম, মুসলমানকে বাদ দিয়া কোন মুসলমান অমুসলমানের সাথে, কোন কাফেরের সাথে, কোন মুশরিকের সাথে বন্ধুত্ব করতে পারবে না, আল্লাহর ঘোষণা। এরপরেও যারা মুসলমানকে বাদ দিয়া অমুসলমানের সাথে, মুশরিকের সাথে সম্পর্ক করবে, আল্লাহ বলেন ফালাইসা মিনাল্লাহ, তাদের সাথে আমি আল্লাহর কোনো সম্পর্ক নাই। আল্লাহ তাআলা বলেন ও গোলাম, তোমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম শিরকের সাথে সম্পর্ক করে নাই, মুশরিকের সাথে কোনো সম্পর্ক রাখে নাই। আপন গোত্র, আপন জাতি, তার পিতা ছিলেন মুশরিক। ইব্রাহিম বলেন না, যারা আমার আল্লাহর সাথে অংশীদার সাব্যস্ত করবে তাদের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিমের সেই কথাটা কোরআন মাজিদের সূরা আনামের ৭৫ নম্বর আয়াতের মধ্যে তুলে ধরেছেন। ওয়াইয ক্বালা রাব্বুকা ওয়াইয ক্বালা ইব্রাহিমু লিআবিহি আযারা আতাত্তাখিযু আসনামান আলিহা ইন্নী আরাকা ওয়া কওমাকা ফি দালালিম মুবিন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার নিজের বাবাকে ডাক দিয়া বলে, ও বাবা, আতাত্তাখিযু আসনামান আলিহা, বাবা তুমি কি প্রতিমাগুলাকে
মূর্তিগুলাকে তোমার উপাস্য মনে করো নাকি? যদি এটাই মনে করো বাবা, আয়াতের ব্যাখ্যায় মুফাসসির ইকরাম লিখেছেন যে তার বাবা আজর এবং তার গোত্র নিজেরা মূর্তি বানায়, মূর্তি সাজায়, মূর্তিকে কাপড় পরায়, আবার সেখানে গিয়া সেজদা করে। ঠিক না বে ঠিক বলেন? হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বুঝালেন বাবা, সৃষ্টি যদি তার স্রষ্টাকে সৃষ্টি করে, সৃষ্টি যদি তার স্রষ্টাকে বানায়া আবার সেই স্রষ্টার সামনে গিয়া তার উপাস্য মনে করে সেজদা দেয়, ইন্নী আরাকা ওয়া কওমাকা ফি দালালিম মুবিন, আমি দেখতে পাচ্ছি আপনি এবং আপনার জাতি স্পষ্ট ভ্রান্তের মধ্যে রয়েছেন, ধ্বংসের মধ্যে রয়েছেন। ইব্রাহিম বললেন বাবা, ইব্রাহিম বলেন বাবা, আপনি যদি মূর্তিকে আপনার উপাস্য মনে করেন, আপনি যদি মূর্তিকে আপনার রব মনে করেন, আপনার সাহায্যকারী মনে করেন, আমি ইব্রাহিম স্পষ্ট দেখতে পাচ্ছি আপনি এবং আপনার জাতি ধ্বংসের মধ্যে আছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াকাযালিকা নুরি ইব্রাহিমা মালাকুতাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়ালিয়াকুনা মিনাল মুকিনিন। আল্লাহ বলেন, আমার ছোট্ট ইব্রাহিম তার রবকে চিনে না, তখন আমি আল্লাহ আমার ইব্রাহিমের সামনে আমার অলৌকিক আশ্চর্য ঘটনাবলী তার সামনে উপস্থাপন করতে লাগলাম, যেন তার ঈমান সুদৃঢ় হয়। ফালাম্মা জান্না আলাইহিল লাইল রাআ কাওকাবান, ইব্রাহিম পয়গম্বর আলাইহিস সালাম সন্ধ্যার পরে আকাশের দিকে তাকায়া দেখে একটা তারকা ঝলঝল ঝলঝল করে জ্বলতেছে, আলো দিচ্ছে, মিটিমিটি জ্বলে। ইব্রাহিম বলে, হাযা রাব্বি, এটাই মনে হয় আমার প্রভু। ফালাম্মা ফালা ক্বালা লা উহিব্বুল আফিলিন। অতঃপর যখন কিছুক্ষণ পরে চাঁদ তারাটা অস্তমিত হয়ে যায়, নক্ষত্র অস্তমিত হয়ে যায়, ইব্রাহিম পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, যে জিনিস ধ্বংস হয়ে যায়, অস্তমিত হয়ে যায়, শেষ হয়ে যায়, সে কখনো মুসলমানদের প্রভু হতে পারে না। আমার ভাইরা, এরপরে ফালাম্মা রাআল কমারা বাযিগা ক্বালা হাযা রাব্বি, এরপরে যখন আকাশের দিকে তাকায়া দেখে ইব্রাহিম পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম চাঁদ, এই চাঁদ সারা পৃথিবীর অন্ধকারকে দূর করে আলোকিত করেছে। এটা তারার চাইতে একটু বড়, এটা পাওয়ার একটু বেশি, ক্ষমতা বেশি, সারা পৃথিবীর অন্ধকার দূর করে দিয়েছে। ইব্রাহিম পয়গম্বর আলাইহিস সালাম বলেন, হাযা রাব্বি, এটাই মনে হয় আমার প্রভু হবে। কিন্তু ফালাম্মা ফালা, যখন এই চাঁদটাও সকালবেলা অস্তমিত হয়ে গেছে, ডুবে গেছে, এবার ইব্রাহিম বলেন, আল্লাহ, তুমি যদি আমাকে পথ প্রদর্শন না করো, সঠিক পথ না দেখাও, তাহলে আমিও ধ্বংস হয়ে যাব। ফালাম্মা রাআশ শামসা বাযিগাতান ক্বালা হাযা রাব্বি হাযা আকবার ফালাম্মা আফালাত ক্বালা ইয়া কওমি ইন্নী বারীউম মিম্মা তুশরিকুন। ইব্রাহিম বলেন, সকাল হলো, রাতের অন্ধকার দূরীভূত হয়ে গেল, আমি আকাশের পূর্ব দিগন্তে তাকায় দেখলাম বিশাল বড় একটা সূর্য রক্তিম আভা নিয়ে সারা পৃথিবীকে আলোকিত করে দিয়েছে। আর এই সূর্যটা ছিল হাযা আকবার, আগের দুই গুণা আছে, দুইটা বড়, চাঁদের চাইতে, চন্দ্রের চাইতে বড়। ইব্রাহিম বলে, হাযা আকবার, এটা যেহেতু সবার চাইতে বড়, হাযা রব্বি, এটাই আমার রব হবে, মনে হয় এটা আমার প্রভু। কিন্তু বিকাল বেলা যখন আল্লাহর হুকুমে সূর্যটা অস্তমিত হয়ে যায়, সূর্যটাও ডুবে যায়, ইব্রাহিম ডাক দিয়া বলে, ক্বালা ইয়া কওমি ইন্নী বারীউম মিম্মা তুশরিকুন, হে আমার জাতি, হে আমার বংশধর, শুনো,
তোমরা যেই জিনিসকে আমার রবের সাথে অংশীদার সাব্যস্ত করো তাদের মধ্যে আমি ইব্রাহিম নাই। কারণ তোমরা যে মূর্তির সামনে যাও আমি ইব্রাহিম যেতে পারি না। তোমরা যে মূর্তি বানাও তার কাছে গিয়ে খাবার দাও, তার কাছে সাহায্য চাও, তাকে পালন করতে মনে করো আমি ইব্রাহিম তোমাদের সাথে নাই। ইব্রাহিম ঘোষণা দেয়, ইন্নী ওয়াজ্জাহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফান ওয়া মা আনা মিনাল মুশরিকিন। বলেন আল্লাহু আকবার। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার জাতিকে ডাক দিয়া বলে, ইন্নী ওয়াজ্জাহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ, আমি এক আল্লাহমুখী হয়ে গেলাম। আমার অন্তর, আমার ঈমান, আমার চেহারা সব আল্লাহর দিকে ঘুরিয়ে নিলাম। আল্লাহ ছাড়া কেউ নাই। ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ, যিনি আসমান বানাইলেন, জমিন বানাইলেন, একমাত্র তিনি আমার প্রভু। ওমা আনা মিনাল মুশরিকিন, আমি মুশরিকদের অন্তর্ভুক্ত না। ইব্রাহিম বললেন আমি কখনো মুশরিক নয়, কারণ মুশরিকদের সাথে মুসলমানদের কোনো সম্পর্ক থাকতে পারে না। এবার আসেন ভাইয়েরা আমার, কিছুদিন আগে আমাদের বাংলাদেশে দুর্গাপূজা গেছে তো নাকি? দুর্গাপূজার মধ্যে মুসলমানদের অংশীদারিত্ব আছিল কি না? আর জোরে বলেন না, ছিল কি না? আমাদের দেশের নেতা নেত্রীরা ভোটের জন্য, এমপি হওয়ার জন্য, নেতৃত্বের জন্য নিজের ঈমানকে বিক্রি করে মূর্তির সামনে গিয়া বলে রোজা আর পূজা দুইটা একই জিনিস। চিল্লায়া বলেন নাউজুবিল্লাহ। আমি একটা কথাই আপনাদেরকে জানাই দিতে চাই, সে যেই দলের নেতাই হোক না কেন, সে যেই দলের লোক হোক না কেন, যারা রোজাকে একটা পবিত্র ধর্মের বিধানকে অপবিত্র ধর্মের বাতিলের সাথে একত্রিত করে, তাদের সাথে আমাদের কোনো সম্পর্ক, মুসলমানদের সাথে শিরকের কোনো সম্পর্ক থাকতে পারে না। যারা মূর্তির সামনে গিয়া সফলতা চাই, মাহফিলে আইসাও সফলতা চাও, মসজিদের মেম্বারে গিয়েও সফলতা চাও, তোমাদের মতো মুনাফিকদের সাথে আমাদের মুসলমানদের কোনো সম্পর্ক। এক আল্লাহর ওলি তো গিয়া একবারে নিজেকে হারায়া ফেলছে, গিয়া বলতেছে যে আমি এই পূজার মধ্যে আসতে পেরে আল্লাহর শুকরিয়া আদায় করি। নাউজুবিল্লাহ বলতেন না? আরেকজন বলে বিষ্ণু আর কৃষ্ণ আর মোহাম্মদ একই জিনিস। নাউজুবিল্লাহ বলতেন না আপনারা? বলেন তার ঈমান আছে না গেছে? তুমি পরে খুলাসা করে বলছো, আমি একটা কথাই বলি, তুমি যতই খুলাসা করো, একটা সত্য দরবারে বিধান আর একটা মানুষের বানা ধর্মের বিধান কখনো এক হতে কখনোই না। ইব্রাহিম বলে দিলেন শিরিকের সাথে, মুশরিকের সাথে মুসলমানদের কোনো রিলেশন। আমার আল্লাহ বলেন যারা শিরিক করবে, মুশরিক করবে, মুশরিকদের সাথে রিলেশন রাখবে, সম্পর্ক রাখবে, বন্ধুত্ব করবে, তাদের সাথে আমার আল্লাহর কোনো সম্পর্ক। আমার আল্লাহর ঘোষণা। আমার ভাইয়েরা, আমার বন্ধু, হযরত লুকমান হাকিম 21 নম্বর পারা 11 নম্বর পৃষ্ঠা সূরাতুল লুকমানের 12 নম্বর আয়াত। লুকমান হাকিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার আপন সন্তানকে ডাক দিয়া বলে, ওয়া ইয ক্বালা লুকমানু লিবনিহি ওয়া হুয়া ইয়াইযুহু ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজের সন্তানকে ডাক দিয়ে বলে, ওরে সন্তান, আমি তোমাকে একটা ওয়াজ করি, একটা নসিহত করি বাবা হিসাবে, জীবনে কখনোই আল্লাহর সাথে অংশীদার সাব্যস্ত করবা, কখনোই আল্লাহর সাথে শিরিক করবা না। ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, নিশ্চয়ই শিরিক হলো সবচাইতে বড় জুলুম। ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার, আর যারা শিরিক করবে আল্লাহর সাথে, আল্লাহর উপর জুলুম করবে, তার জন্য আল্লাহ তাআলা দুনিয়াতেও সাহায্য করবেন না, পরকালেও সাহায্য করবেন না। হযরত মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহর নবী ডাক দিয়ে বলে, মুআজ, তুমি কি বলতে পারো বান্দার কাছে আল্লাহর কি হক আছে, আর বান্দার কাছে আল্লাহর কি হক, আল্লাহর কাছে বান্দার কি হক? হযরত মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ,
আল্লাহু আ'লামু ওয়া রাসূলুহু, এই ব্যাপারে আল্লাহ এবং তার রাসূলই ভালো জানেন। আল্লাহর নবী ডাক দেয়া বলেন, মুআজ শোনো, আল্লাহর বান্দার কাছে আল্লাহর হক হলো বান্দা একনিষ্ঠতার সাথে একমাত্র ইবাদত করবে কার? আরো জোরে বলেন না কার? আল্লাহর নবী বলেন, মুআজ, বান্দা একমাত্র ইবাদত করবে তার রবের, তার সাথে কাউকে অংশীদার সাব্যস্ত করবে না। আর বান্দা যদি একমাত্র আল্লাহর জন্য ইবাদত করে, আল্লাহর কাছে বান্দার হক হলো দুনিয়ার যাবতীয় প্রয়োজন পূরণ করে দিবেন কে? একমাত্র আল্লাহর জন্য ইবাদত করবে।